হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো এর আগের ব্লগগুলোতে দেখেছো আমাদের বাড়িতে এসেছে আমার ননদ। আর সকালবেলা ঘুম থেকে উঠে ননদ দেখো স্নান টান করে নিয়েছে, আর দুজনে মিলে এখানে রুটি সবজি বানিয়ে রেডি করে নিয়েছি। তো ননদ আসলে কিন্তু আমি আর আমার ননদ দুজনে মিলেই কিন্তু মিলেমিশে কাজ করে নিই, তাতে করে কাজটা অনেক হালকা হয়ে যায়। আর এদিকে তো আমার শাশুড়ি মা রয়েছে অলরাউন্ডার, উনিও এখানে ওনার মতন নিরামিষ রান্না করছে। আর এদিকে দেখো সকালে খাওয়া দাওয়ার পরে বানাবো হচ্ছে কাঁঠাল চিংড়ি। তো অনেক দিন থেকে আমি কাঁঠাল চিংড়ি বানাই না, তো ননদকে বলছি তো চলো আজকের কাঁঠাল চিংড়িটা তুমিই বানাও। তো দেখো এখানে ও কাঁঠাল চিংড়ি বানাচ্ছে, আর আমি এদিকে ভিডিও করছিলাম আর হাসছিলাম, বলছি যে দেখো তুমি বাড়িতে আসতে না আসতেই বৌদি তোমাকে কাজে লাগিয়ে দিয়েছে। যাই হোক, এই হাসি মজা করতে করতে যে কয়টা দিন কেমন করে পার হয়ে গেল বুঝতেই পারছি না। তো এদিকে রাতের বেলা দেখো রায় ওর দাদার সাথে কেমন দুষ্টামি করছে। মেয়েটা বাড়িতে একা একা থাকে, এত বোর হয়ে যায়, বাড়িতে কেউ আসলে পরে ওর ভীষণই আনন্দ হয়। তো দেখো এদিকে দুজনে মিলে এখানে খেলাধুলা করছে, আর আমরা এর মাঝখানে গেছিলাম একটু বাজারে। আর ননদের কিন্তু শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে জ্বরের ঠান্ডা গরমের জন্য। তো পরের দিন সকালবেলা দেখো ঘুম থেকে উঠে রায় স্কুলে যাবে না বলছিল, আর এদিকে দেখো ওরা দুজন। দেখো পরের দিন আর সেরকমভাবে ব্লগ করা হয়ে ওঠেনি সারাদিন, আর ননদের শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। আর দেখো এদিকে টুকিটাকি কাজে আমি ব্যস্ত ছিলাম। আর এই যে রাত্রেবেলা ওরা শুয়েছে এইখানটায়, ওদের নাকি এই জায়গাটাতেই ভীষণ আরাম লাগে। তো আমি বলছি, আর এই জায়গাটাতে এতগুলো ছাদ রয়েছে, তো জায়গাটা ভীষণই, ছাদের হাইটটা অনেকটা বেশি, জায়গাটা ভীষণই আরাম, আর যেহেতু খোলামেলা। তো ওরা যখনই আসে তখনই এখানটাতেই শয়, আর আমিও কিন্তু ভীষণ গরম পড়লে এই জায়গাটাতেই শুতাম। এবার যদিও এসি এনেছে ঘরে, তো এবার হয়তো শুতে হবে না। তো এই নিয়ে আমরা মজা করছিলাম যে দেখো তোমরা এখানে শুয়েছো, লোকে কি বলবে। তো যাই হোক, পরের দিন সকালবেলা এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমার শাশুড়ি মার দায়িত্ব ছিল পরের দিনের নিরামিষ খাবারের। তো সকালে শাশুড়ি মার খাবার দাবার রেডি করে দিয়েছে, দেখো সবাইকে দিয়েছে খেতে। তো আমরা কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করছি এখানটায় সকালে। আর সকালে খাওয়া দাওয়া করে তারপরে দুপুরেরটাও শাশুড়িমা ওই দিন নিজের ওখানটায় করেছে। তো আমার ননদ মোট 4 দিন ছিল, ভালোই মজার করে কাটিয়েছি সবাই মিলে। এখন তো চলে গেছে, তো ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমার বাড়িতে হচ্ছে গ্যাস নেই, একটাই আলাদা নিরামিষ গ্যাস নেই, শাশুড়ি মা ইন্ডাকশানে রান্না করে। আমি যখন বাইরে থাকতাম তখনও শাশুড়ি মা ইন্ডাকশানটাতেই রান্না করতো। তো এখনও আর কি আমার সেরকম গ্যাস নেই আর কি, ওর জন্য। আর আমার 3তলায় যে ঠাকুর ঘরটা রান্না হবে, ভোগের ঘরটা, সেটাও এখনও ইনকমপ্লিট রয়েছে। আর সেরকম স্থায়ী ঠাকুর নিরামিষ রান্নার কোনো জায়গা নেই বলে শাশুড়ি মা এখানে ইন্ডাকশানে একটা রুমের মধ্যেই কিন্তু রান্না করে। একটু অসুবিধা হয়, কিন্তু ওই কয়েকদিন থাকে, বেশি দিন থাকে না। যদি পার্মানেন্ট থাকতো তাহলে একটা ব্যবস্থা করা যেত, কিছুদিনের জন্য আসে, ওই জন্য হচ্ছে অসুবিধা করেই রান্না করতে হয় ওনাকে। তো এইদিকে দেখো আমার ননদও হচ্ছে এখানে ব্লগিং করছে, একটু ভিডিও রিল শ্যুট করছিল আর খাচ্ছিল। আমার ননদের ছেলে এদিকে খেপাচ্ছে, দেখো মা তুমি শ্যুট করছো, আর মামি ওদিকে তোমাকে শ্যুট করছে। তো এইদিকে রাত্রেবেলার দিকে আমরা চলে এসেছিলাম একটা জুয়েলারি দোকানে, তো কিছু স্টোন দেখতে। তো সেখানটায় এসে অনেকক্ষণ দেরি হয়ে গিয়েছিল রাত্রেবেলা বাড়ি ফিরতে ফিরতে। তো আমরা অনেকটাক্ষণ এখানটায় কাটি। তারপর একটু স্টাইল বাজারেও গেছিলাম, তো সেটা সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কিছু জিনিসও কিনে এনেছি আমার জন্য, টুকটাক একটা ড্রেস কিনে নিয়ে এসেছি, সেটা অন্যদিন আরেকটা ব্লগে তোমাদের দেখাবো। তারপর দেখো বাড়ি ফিরে আমার ননদের শরীরটা একটু ভালো হয়েছে, আমার মেয়েকে নিয়ে এদিকে ভিডিও করতে বসে গেছে। আর আমার মেয়েও কিন্তু ভিডিও করার এক্সপার্ট, তবে ওর যখন মুড হবে তখন করবে। আমার কাছে কিন্তু আমি কিন্তু ওকে নিয়ে খুব একটা ভিডিও বানাই না, মুডের ওপরে ডিপেন্ড করে ওর, কখনো কখনো করি। তো এইদিকে দেখো শাশুড়ি মার খাবার রেডি করেছে, আমরা সবাই এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো। দেখো এদিকে বাচ্চাগুলো শুয়ে পড়েছে খেয়ে দিয়ে। তো দেখো কয়েকটা দিন দেখতে দেখতেই চলে গেল, আর ওরাও এখন যাওয়ার সময় হয়ে গেছে ওদের কাছে। তোমাদের সাথে এই 4-5 দিনের কিছু কিছু ব্লগ যেটা আমি শ্যুট করে রেখেছিলাম সেটাই শেয়ার করছি। আর কালকের থেকে আমি কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব, সাথে তোমাদের সাথে যেগুলো আমি টিপস শেয়ার করব বলেছিলাম সেগুলো অবশ্যই শেয়ার করব। আর ভাবছি আমার এরপরের ভিডিওগুলোতে কিন্তু একটা একটা করে ইন্ডিভিজুয়াল ভিডিও করব, যেগুলোতে শুধু মেকআপ সংক্রান্তই থাকবে, আর ব্লগগুলো যেদিন শ্যুট করব সেদিন ব্লগই শ্যুট করব।
তো তোমরা কমেন্টে প্লিজ জানাও আমি কিভাবে তোমাদের সাথে প্রেজেন্ট করব ভিডিওগুলো, তোমরা কোনটা দেখতে বেশি ভালোবাসবে অবশ্যই জানাও। আর ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করো। আর এদিকে তো আমার ননদ চলে যাচ্ছে, আমার মেয়েরও মন খারাপ হয়ে গেছে, শাশুড়ি মা আর 1-2 দিন থাকবে তারপরে কিন্তু যাবে। তো ছিল আমার বাড়ির গেস্ট আসার ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাও, কমেন্ট করো, আর পাশে থেকেও সাথে, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। তো সঙ্গে থেকেও, টাটা, বাই বাই। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade.